নমস্কার, আমি শাশ্বতী। আজকের রেসিপি তন্দুরি পমফ্রেট। এটা আমি মাইক্রো ওভেনে করব না, এটা সম্পূর্ণ গ্যাস ওভেনেই বানাবো। খুব সহজে বানানো যায়। পমফ্রেটটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে একটি ছুরির সাহায্যে এটাকে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। একদিকটা হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা এইভাবে কেটে নেব। খুবই সহজ বানানো, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সহজে এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, আর খেতে খুবই সুস্বাদু হয়। হয়ে গেল, দু পিঠটা আমি কেটে নিয়েছি। এবারে মশলা রেডি করব। তার জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কাটা আমি একটু এখানে বেশি নিয়েছি, আর জিরের গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তন্দুরি। লবণ স্বাদ মতো নিচ্ছি, একটা মাছের জন্য যতটা লবণ প্রয়োজন ততটাই। আর রসুন পেস্ট, এই সামান্য মশলা দিয়েই আমি বানাবো। সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যেটা মাছটাকে কেটে রেখেছিলাম তার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো, যাতে এর মধ্যে ঢুকে যায়। এপিট ওপিট করে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। ভীষণ সহজে বানানো হয়ে যায়, কিন্তু খেতে দারুণ। আপনারা আর কি রেসিপি দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। হয়ে গেল, মশলা মাখানো হয়ে গেছে। এবারে একটি পাত্রে আমি বেসন নিচ্ছি। বেসন আমি 4 চামচ নিলাম। আর লবণ দিচ্ছি। সুজি নিয়েছি হাফ চামচ, নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সুজি আর বেসন এবং লবণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পমফ্রেটটাকে আমি কোট করে নেব। মশলা মাখানো পমফ্রেটটা কোট করে নিতে হবে। এইভাবে খুব ভালো করে পমফ্রেটের গায়ে মাখিয়ে নিতে হবে। দু পিঠই খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। হয়ে গেল মাখানো। কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপরে একটি প্যানে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলেই পুরো মাছটা ভাজবো আমি। এটা ডুবো তেলে ভাজবো না, খুব হিট হতে হবে তেলটা। তারপর মাছটাকে ছেড়ে দিতে হবে। এবারে একদম লো ফ্লেমে মাছটাকে আস্তে আস্তে ভাজতে হবে। খুব ধৈর্য ধরে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়। একদিকটা মোটামুটি হয়েছে, অপর দিকটা আমি উল্টে দিলাম।
মোটামুটি দুদিক একদম পুরো লাল করে ভেজে নিতে হবে, একটু পোড়া পোড়া ভাব আসবে, ঝলসানো যেটাকে বলে। একদম রেডি হয়ে গেল আমাদের তন্দুরি পমফ্রেট। আপনারা অবশ্যই বানাবেন এবং আমার কমেন্টে জানাবেন। ধন্যবাদ।